হ্যালো স্টুডেন্টস, আশা করি সকলে খুব ভালো আছো। আজকে সকাল থেকে একটু ব্যস্ত থাকায় সকালে কোনো ক্লাস দিতে পারিনি, তো এখন চেষ্টা করছি একটা ক্লাস যাতে করিয়ে দেওয়া যায়। আজকের ক্লাসে আমরা আলোচনা করব এবিটিএ টেস্ট পেপারের SC 99 এই পেজটা থেকে 2 মার্কসের কোয়েশ্চেনগুলো নিয়ে। তো একদম 1 নাম্বার কোয়েশ্চেনে যেটা আছে বা এখানে যে কোয়েশ্চেন নাম্বারিং অনুযায়ী এখান থেকে যে কোয়েশ্চেনগুলো আছে তার মধ্যে জনন সংক্রান্ত স্বাস্থ্য বলতে কি বোঝো, ঠিক আছে? তো এখানে একটা জিনিস খেয়াল করবে যে প্রত্যেকটা চ্যাপ্টার যদি কিছু কমন কোয়েশ্চেন থেকে থাকে সেটা আর নতুন করে লেখা হয়নি। যদি তোমরা টেস্ট পেপারে সেই কোয়েশ্চেনগুলো পাও যেটা এই পেজে করা হচ্ছে না, সেটা কিন্তু আগের ক্লাসগুলো একবার দেখে নিও, সেখানে তোমরা হয়তো পেয়ে যাবে, ঠিক আছে? যদি না পাও আমাকে জানিও অবশ্যই। তো ফার্স্ট কোয়েশ্চেন, জনন সংক্রান্ত স্বাস্থ্য কাকে বলে? এটা তোমরা জননগত স্বাস্থ্য যে চ্যাপ্টারটা আছে সেখানে তোমরা পেতে পারো। নারী এবং পুরুষের যৌবনকালে স্বাস্থ্যকর জননাঙ্গ এবং তাদের স্বাভাবিক কার্যকারিতা বজায় রাখা, জননাঙ্গের রোগ প্রতিরোধ করা ইত্যাদিকে সামগ্রিকভাবে বলা হয় জনন সংক্রান্ত স্বাস্থ্য, ঠিক আছে? নেক্সট, মেনলি এখান থেকে ওই যে ব্যাকটেরিয়া ঘটিত রোগ বা প্রোটোজোয়া ঘটিত রোগ, এই রোগগুলো থেকেই পড়ে। কোন ব্যাকটেরিয়াটা দায়ী সিফিলিস বা গনোরিয়া রোগের জন্য, এখান থেকেই মেনলি পড়ে। তো এরকম যদি অন্য টাইপের কিছু কোয়েশ্চেন যদি করতে চায় তাহলে কিন্তু এটা দিতে পারে। ওকে, নেক্সট 2 নাম্বার কোয়েশ্চেন, অসম্পূর্ণ প্রকটতা বা ইনকমপ্লিট ডোমিনেন্স কাকে বলা হয়? তো ইনকমপ্লিট ডোমিনেন্স যেটা হচ্ছে, বুঝতেই পারছো, প্রকট আর প্রচ্ছন্ন যদি একসঙ্গে বৈশিষ্ট্য থাকে, নর্মালি প্রকট বৈশিষ্ট্যটা প্রকাশ পায়, কিন্তু অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে প্রকট বা প্রচ্ছন্ন কোনোটিই প্রকাশ না ঘটে দুটোর মধ্যবর্তী একটা দশা প্রকাশ পাবে। সেটাকেই যদি একটু ভাষায় গুছিয়ে লিখতে হয় তাহলে এইভাবে লিখতে হবে যে পরস্পর বিপরীত বৈশিষ্ট্যযুক্ত দুটি জীবের সংকরায়নে যখন প্রকট জিন মানে যেটা নর্মালি প্রকাশ পায়, সেটা তার ফিনোটাইপ সম্পূর্ণরূপে প্রকাশ করতে পারে না। প্রকট জিনটা তার ফিনোটাইপ মানে তার প্রকট জিনটার জন্য যে চরিত্র থাকার কথা ছিল, যেটা শো করার কথা ছিল, সেটা দেখাচ্ছে না, সেটা প্রকাশ করতে পারছে না, এবং এর ফলে প্রকট এবং প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের মিশ্রিত বৈশিষ্ট্যযুক্ত জীব সৃষ্টি হয়। তখন তাকে বলা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা। এটা হচ্ছে অসম্পূর্ণ প্রকটতা, অসম্পূর্ণ প্রকটতা বলা হয়। এর উদাহরণ হচ্ছে সন্ধ্যামালতী। অসম্পূর্ণ প্রকটতার ক্ষেত্রে মনে রাখবে জিনোটাইপ এবং ফিনোটাইপ অনুপাত একই হয়, এবং সেটা হচ্ছে 1:2:1, ঠিক আছে? তোমরা করে দেখে নিতে পারো। ওকে, নেক্সট আমরা চলে আসি 3 নাম্বার কোয়েশ্চেন, ক্লোনিং ভেক্টর কাকে বলে? এবারে কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন জৈব প্রযুক্তিবিদ্যা এবং তার প্রয়োগ থেকে, যে ক্লোনিং ভেক্টর কাকে বলে এবং তার বৈশিষ্ট্য কী। তো ক্লোনিং ভেক্টরের সাহায্যে কি করা হয়? একটা কোষ থেকে আর একটা কোষে জিন বস্তুটা ট্রান্সফার করা হয়, সেটা বাহক হিসেবে কাজ করে। তো ভেক্টর যেটা, যে সকল ভেক্টরের মাধ্যমে ঈপ্সিত কোনো জিনকে পোষক কোষে ঢুকিয়ে তার অনেক প্রতিলিপি করা যায়, সেই সকল ভেক্টরকে বলা হয় ক্লোনিং ভেক্টর, ঠিক আছে? তাহলে ভেক্টর যেটা, তার মাধ্যমে কোনো ঈপ্সিত জিনকে পোষক কোষে ঢুকিয়ে তার অনেক প্রতিলিপিকরণ করা যায়, সেই সকল ভেক্টরকে বলা হচ্ছে ক্লোনিং ভেক্টর। এক্সাম্পল হচ্ছে প্লাসমিড, যেটার নিজস্ব প্রতিলিপিকরণ করার ক্ষমতা আছে। প্লাসমিড, কসমিড, ব্যাকটেরিওফাজ কাকে বলে বলো তো? ব্যাকটেরিওফাজ এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। যে ভাইরাস ব্যাকটেরিয়াকে আক্রমণ করে তাকে বলা হয় ব্যাকটেরিওফাজ। কৃত্রিম ক্রোমোজোম, YAC, ইস্ট আর্টিফিশিয়াল ক্রোমোজোম, ঠিক আছে? তো এগুলো হচ্ছে ক্লোনিং ভেক্টর হিসেবে কাজ করে, মেনলি প্লাসমিড, এই সবগুলোই আর কি। নেক্সট আমাদের পরের কোয়েশ্চেন যেটা, সেটা হচ্ছে মেজর কার্ভ বলতে কি বোঝো? যেসব পোনা মাছ আকারে বড়, দ্রুত বৃদ্ধিগুণ সম্পন্ন এবং ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অধিক চাহিদা সম্পন্ন হয়, তাকে বলা হয় মেজর কার্ভ। এখানে আমরা যেটা মেজর কার্ভে বললাম, এই যে আকারে বড়, দ্রুত বৃদ্ধি গুণসম্পন্ন, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ এবং অধিক চাহিদা সম্পন্ন, এটাই যদি বলা হয় মাইনর কার্ভ, এখানে যা যা লিখেছি ঠিক তার উল্টোটা হবে, ঠিক আছে? যেসব মাছ আকারে ছোট, দ্রুত বৃদ্ধি গুণসম্পন্ন নয়, ব্যবসায়িক দিক থেকে গুরুত্বপূর্ণ নয় এবং অধিক চাহিদা সম্পন্ন নয়, তাদেরকে বলা হয় মাইনর কার্ভ। যা যা এখানে লিখেছি তার ঠিক উল্টোটা বললে সেটা হবে মাইনর কার্ভ। তো মেজর কার্ভের মধ্যে উদাহরণ হচ্ছে রুই আর কাতলা, লেবীয় রোহিতা আর কাতলা।
ওকে, এটা হচ্ছে এর উদাহরণ। যে সংজ্ঞাগুলোর উদাহরণ লিখতে পারবে সেগুলো কিন্তু লিখে দিও, ঠিক আছে? শুধু মেজর কার্ভ কাকে বলে যদি বলে শুধু কাকে বলেটা বলে দিলে, উদাহরণ দিলে না, সেটা কিন্তু করবে না। নেক্সট আমরা চলে আসি এর অথবা এর সঙ্গে যেটা ছিল সেটা হচ্ছে একটি ট্রাঙ্কুলাইজার এবং একটা হ্যালুসিনোজেন ড্রাগের নাম। ট্রাঙ্কুলাইজারের মধ্যে পড়ছে মদ, ভ্যালিয়াম, এই সমস্তগুলো। আর হ্যালুসিনোজেনের মধ্যে পড়ছে এলএসডি, ভাং, এই সমস্তগুলো। এই ড্রাগের প্রকারভেদ, ড্রাগের অপব্যবহার কী এবং তার প্রতিকারের উপায়, এই কোয়েশ্চেনগুলো সবগুলোই কিন্তু এখান থেকে দেখে যাবে। নেক্সট কোয়েশ্চেন আমাদের SC 99 পেজের, এক্সিটু সংরক্ষণের সংজ্ঞা দাও এবং একটা উদাহরণ। ইনসিটু এক্সিটু আমরা ক্লাস 10 থেকে বা তারও আগে থেকে হয়তো পড়ে আসছি, যে নিজস্ব প্রাকৃতিক পরিবেশের বাইরে গিয়ে যখন সংরক্ষণ করা হয় কোনো জীবকে, তখন তাকে বলা হচ্ছে এক্সিটু সংরক্ষণ। যেমন উদ্ভিদ এবং প্রাণীর নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলের বাইরে তাদের সংরক্ষণ করার পদ্ধতিকে বলা হচ্ছে এক্সিটু। আর এটাই যদি হতো যে উদ্ভিদ এবং প্রাণীকে তার নিজস্ব প্রাকৃতিক আবাসস্থলে সংরক্ষণ করা হয়, তখন তাকে বলা হচ্ছে ইনসিটু। এক্সিটুর এক্সাম্পল হচ্ছে, মানে এর উদাহরণ চিড়িয়াখানা হবে, জুলজিক্যাল গার্ডেন, বটানিক্যাল গার্ডেন, এই সমস্তগুলোও হবে কিন্তু এক্সিটু সংরক্ষণের উদাহরণ। জিন ব্যাংক, এই সবগুলোই হবে। তাহলে আজকের ক্লাসে অর্থাৎ SC 99 পেজ থেকে মোটামুটি যে কোয়েশ্চেনগুলো আছে সেগুলো আজকে করিয়ে দেওয়ার চেষ্টা করলাম। যদি কোনো কোয়েশ্চেন বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। দেখা হবে পরের ক্লাসে। সকলে খুব ভালো থেকো।